আরবি ভলিউম মিশকাত, বুঝতে পারতেছেন আপনারা? আমার কাছে বাংলাদেশে দেখালো, দেখুন কি লিখেছেন। আন আনাস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম। মাদানী জিন্দেগি পুরাটাই তিনি খাদেম ছিলেন, খেদমতগার, সবসময় হুজুরের সাথে থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি থেকে বর্ণিত, কয়লা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়লা শাফাআতি, আমার সুপারিশ, লি আহলিল কাবাইর মিন উম্মতি, এ দুনিয়ার মানুষ, গুনাহগার খাকাকার রিয়াকারেরা, খবরদার গুনাহ করো না। গুনাহ করলে কবিরা গুনাহ হয়, কবিরা হয়, সগীরা হয়, জাহেরি হয়, বাতিনি হয়। গুনাহ খাতা করো না, নিষ্পাপ মাসুম হয়ে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আমার উম্মতের মধ্যে কেউ যদি গুনাহে কবিরাও করে ফেলে আর আমি আল্লাহর নবীকে মহব্বত করে যাই, কিয়ামতে আমি ওই কবিরা গুনাহগারকারীর জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন। মুন্সি কি কয়? কবিরা গুনাহগারের জন্য নবী, এর ডাইরেক্ট হাদিসের বারাত। শাফাআতি, আমার সুপারিশ, লি আহলিল কাবায়ের, কাবিরার বহু বচন কাবায়ের, আমার কবিরা গুনাহগার উম্মত যারা নবী প্রেম নিয়ে মরেছে কিন্তু অযাচিত ভাবে কবিরা গুনাহ হয়ে গেছে, আমি নবী বললাম রে, আমি তোমাদের জন্য সুপারিশ করব আমার মালিকের জান্নাতে যাওয়ার জন্য। সুপারিশ নাই না? হাদিস কি হাদিস? এটা কোত্থেকে আসছে হাদিস দেখি তো। রাওয়াহু তিরমিজি 76 নম্বর হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি। কথা বলছেন না কেন? তিরমিজি ও আবু দাউদ এটাও 76, ও ইবনু মাজাহ এটাও 76। 76 6টি হাদিসের 3টি হাদিসে এই হাদিস আসছে। এরপরে এসেছে ও আন জাবের, আবার এটা তো আনাস থেকে আসলোই, আবার জাবের রাদিয়াল্লাহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। এরপরে আসেন, বলবো এই হাদিসের নাম্বার হচ্ছে 5588, 5588 বা 88 যেটাই বলে, পৃষ্ঠা নম্বর 494, মনে রাখবেন, মিশকাত শরীফ হাদিস কোটেশন গ্রন্থ, আরবি ভলিউম। পরবর্তী হাদিস বলি, 5591 নম্বর হাদিসে কি বলা হচ্ছে বলবো। আন আবিল জাদআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মারফুআ, মারফু হাদিস, ডাইরেক্ট নবীর থেকে শোনা হাদিস, বলতেছেন আমি শুনেছি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে আমি শুনেছি। কি শুনলাম শোনো, ইয়াকুলু, তিনি বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, বিশাফাআতি রাজুলিন, আমার সত্যিকারে জান্নাতে প্রবেশ করবে, শাফাআতিহি রাজুলুম মিন উম্মতি আকসারু মিন বানি তামিম, রাওয়াহু তিরমিজি ওয়া দারমি ওয়া ইবনে মাজাহ। আল্লাহ পাকের হাবিব বলেন আমার বিশাল তামিম গোত্র, যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ রয়েছে, এই পুরা তামিম গোত্র যত বড়, এরকম বড় বড় গোত্র হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের জন্য সুপারিশ কবুল করে তাদের জান্নাতের ঘোষণা দেওয়া হবে। এমন মুমিন মুত্তাকি আল্লাহর ওলিও আমার আল্লাহ জমিনে পাঠাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর নবী হকের দাস সিদ্দিকী আকবর বাশির মুর্শিদ কিবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মুমিনের মধ্যে, উম্মতের মধ্যে এমন ব্যক্তিকেও আমি আমার আল্লাহ পাঠাবেন যাদের সুপারিশের কাকি, যাকে পাঠাবেন নবী, কথা কয় না কেন, যাকে পাঠাবে রজুলুন, এমন ব্যক্তিকে যেই ব্যক্তিটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সুপারিশ করবে আর আমার আল্লাহ তাকে জান্নাতি বানায় দেবে। নবী করতে পারে না, না
99 মুশরিকের ওয়াজ শুনে মানুষ তো ঈমান হারা হবে। হাদিসটা কতগুলিতে এসেছে, কতগুলি হাদিস। রাওয়াহু তিরমিজি 76, তিরমিজি 3 নম্বর হাদিস, ওয়াদ-দারিমি, ওয়াদ-দারিকুতনি, ওয়া ইবনে মাজাহ, ওয়া আবু দাউদ। কতগুলি হাদিস নেবেন, পাকা সহিহ, সন্দেহের অবকাশ